এই দেখো বন্ধুরা, যার অপেক্ষায় আজকে অনেক মানে 2 বছর, 1-2 বছর তো হয়েই গেল। এই দেখো সুদূর কানাডা থেকে আজকে আমার পরিবারের এক বন্ধু এসেছে। অমৃতা আর মমতাকে দেখতে এসেছি। দিদি আসো আসো আসো, দাঁড়িয়ে আছে। হ্যাঁ আসো। ওই দিদি ভাই ভিডিও। ও আচ্ছা এইদিকে কি ভালো লাগছে। আসো 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 আসো, এখানে লাইটটা একটু অন্ধ। ঘোষ, আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার, তবে অমৃতাদের মতো অভিনয় করার ক্ষমতা আমার নেই। আমি নানান দেশ বিদেশের গল্প বলি, রান্না করি, তবে অমৃতাকে ও মমতাকে আমি রেগুলার ফলো করি। তো আমি তো এত গুছিয়ে বলতে পারবো না, তবে আমি একটু কিছু লিখে নিয়ে এসেছি, আপনাদের সামনে পড়ি তাহলে। অমৃতা ও মমতা, কলকাতার 2 চা। ফেসবুকের পেজে ওদের প্রথম চোখে পড়া, স্ক্রোল করতে গিয়ে হঠাৎ থমকে যাওয়া, ক্রমে একের পর এক রিলস মনকে দিয়েছে নাড়া। কখনো রাঁধুনি, কখনো ডিজিটাল ভিখারি, কখনো পাগলনির রূপে সাজা, দর্শকের মনে সত্যি দিয়েছে সারা, এনেছে প্রাণের হাসির ফোয়ারা, কাটিয়েছে অনেক মানুষের একাকিত্ব ও বিষণ্ণতা। স্বপ্ন ছিল ওদের স্পর্শ করা, তাই 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কানাডা থেকে আসা। অভিনয়ের আড়ালে আন্তরিকতা ও ভালোবাসার উষ্ণতার খুঁজে পাওয়া, মনে ফুর্তি আর আনন্দ নিয়ে করব বিদেশ যাত্রা। তোমরা 2 কন্যা সত্যি অনন্যা। তোমার ও তোমার বৃহৎ পরিবারের জন্য রইল অনেক প্রীতি ও শুভেচ্ছা। চোখ দিয়ে জল চলে এসছে আমার। দেখো, আমি যে ভিডিও করি, একটা কথা তোমাদের বলি, আমি খেলার ছলেই ভিডিওটা করছি। আমার খুব একটা দরকার ছিল না ভিডিও করার। তো আমি একটু সত্যি ভালোবাসি সবাইকে হাসাতে, ছোট থেকেই বন্ধুদের। আমি একটা মধ্যমণিই ছিলাম। আমি যদি বন্ধুদের সঙ্গে না থাকতাম বলতো স্কুলেও, তুই আসিসনি কালকে, ভালো লাগেনি, টিফিনবেলা ভালো লাগেনি। কিন্তু আমি একটু মানে কি বলবো, যেটা বাজে ভাষা একটা আছে না, চ্যাংরা টাইপের, মানে খুব মানে সবার পেছনে একটু তুই এই বললি, ওই হাসতাম, আর কি করতাম। তো এই বিয়ের পরেও না আমাকে এখানেও আমার দিদি একটু মানে রিজার্ভ। ও দিদি যে বড়োর মতোই সবাই ওনাকে সম্মান করে, আর আমি হচ্ছে ছোট। আমার সব আত্মীয় স্বজনরা আমাকে ছোটোর মতোই দেখে, ইয়ার্কি করে। দেওররা আসলেও আমার সঙ্গে ইয়ার্কি করে। ওই ইয়ার্কি ফাজলামো করতে করতে এতটা বয়স হয়ে গেল, আমি একদমই হাউসওয়াইফ ছিলাম। আমি বেরোতামও না, সংসারও চালাই কীভাবে সেটা জানতাম না। এই 30 বছর পর এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক আসাতে আমি একটুখানি দেখলাম সবাই ভিডিও করে, খুব ভালো লাগে সবার ভিডিও, সত্যিই ভালো লাগে, ভালো ভালো ভিডিওগুলো। আমি বলবো না যে খারাপ করা, ফেসবুক শুধু খারাপের জন্য, ভালো জায়গাও আছে। সেইগুলো থেকেই আমি উঠে এসেছি যে আমি একটু ভালো কিছু যদি করি সবাই হাসবে আমার ভিডিও দেখে। ওই করতে করতেই এই সোশ্যাল মিডিয়ায় একটু সবারকে ভালো লাগার ভালো জায়গা করে নিয়েছি, মানে ভালো জায়গা করে নিয়েছি, তাও আপনাদের জন্যই। এত দূর থেকে আজকে এই দিদিভাই আমাকে দেখতে এসছে কানাডা থেকে। মানে কানাডা থেকে যখন কথা বলে না, বিশ্বাস করো বন্ধুরা, মনে হয় যেন আমি পাশের চেয়ারে বসে কথা বলছি। আর এত সুন্দর করে ডাকে, জানো তো, বলে কি, হ্যাঁ অমৃতা, মনে হয় যেন আমার দিদি নিজে বসে পাশে ডাকছে। যখন ডাকে না, এই অমৃতা, জানো তো এখানে ভীষণ ঠান্ডা। আমি এখন একটু স্কুলের ফাঁকে, এই দিদিভাই হচ্ছে স্কুল টিচার কানাডাতে, তো বলছি স্কুলের ফাঁকে আমি একটু কফি খাচ্ছি, তোমার সাথে গল্প করছি, কথা বলছি। তখন মনে হয় কি সত্যি আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবেসে ফেলেছে। আর আজকে আমার সঙ্গে দেখা করতে এসছে। সত্যি তোমাদের মানে আমি বলে বোঝাতে পারবো না আমি যে কী আনন্দ পেয়েছি। তাই বলছি, দেখো মনের মিলটা হচ্ছে সবচেয়ে বড়। এই দিদিভাইকে আমি কোনোদিন দেখিনি, এই দিদিভাইও আমাকে কোনোদিন দেখেনি, শুধু ভিডিও দেখে আমাকে ভালো লেগেছে, তাই চলে এসছে আজকে আমার কাছে। ঠিক আছে। ও বাবা, ওষুধ খাওয়ার মাস্টার, সকালবেলা গিয়ে ওষুধ নিয়ে আসলো, মানে দোকানে বলে বকাবে, এইভাবে কমা। ও বাবা, ওই অ্যান্টিবায়োটিক খাওয়ার মাস্টার ভীষণ। তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে এক
গেস্ট আসবে, এসছে। এই দেখো, তার আগে তো তোমাদের বলাই আছে। আজকে দেখো আমরা একটু অল্প কিছু আয়োজন করেছি, সামান্য, খাবেই না কিছু। এই যে এখন তো দেখো কড়াইশুটির সময়, কড়াইশুটির কচুরি আর কষা কষা আলুর দম। দিদি করেছে আলুর দম আর আমি করেছি কড়াইশুটির, মানে ময়াম দিয়েছি আর কড়াইশুটির আলু একটু ভরেছি। আর এই যে এই দিদিভাই দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে, বলছে খুলে দেখাতে হবে না। দেখো উনি লজ্জা পাচ্ছে, উনি এনে আমি যে খাওয়াচ্ছি বলে এটাই দেখাও। এটা হয় কখনো? তোমরা বলো, হয়তো তোমরা কমেন্টসে বলবে। আর সামান্য একটু মিষ্টি, যে একটা কি নলেন গুড়ের মনে হয় এটা মিষ্টিটা, দেখো খেয়ে এবার নলেন গুড়ের একটু রসগোল্লা এনেছি। সামান্য কিছু খাবার করেছি আমরা, খাবেই না। দেখো দুপুরবেলা আসার কথা, প্রথমে আমি লাঞ্চ করবো ভেবেছিলাম, জানো তো, কিছুতেই সেটাকে পুরো কাট আপ করে দিল। আমার আস্তে আস্তে চারটে হবে, আমি তখন কি খাওয়াবো? তাহলে কড়াইশুটির কচুরি আলুর দম খাওয়াই, ওটাতে রাজি হয়ে গেছে। তাও দেখো একটা খাবে বলেছে, জোর করে দুটো দিয়েছি, খাবেই নেই। দেখো এরকম করলে হয়? আতিথেয়তা কি, সবই হবে, মিষ্টি মুখ হবে, গল্প হবে, হাসি ঠাট্টা, তাই না বলো? তোমরা তো ভিডিও দেখো আমার, বলো। এই জন্য আজকে একটু ছোট্টখাট্ট একটা গেট টুগেদারের মতো হয়েছে। দেখো এই দিদিভাই অনেক দূর থেকে এসছে, এত আনন্দ হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না, মানে কি বলবো। বন্ধুরা তোমরা তো সবাই আমাকে মোটামুটি একটু চেনো, তো এই দিদিভাইও কিন্তু ভিডিও করে। এই দিদিভাইয়ের হচ্ছে দুটো চ্যানেল আছে, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে। ইউটিউবে হচ্ছে দেশ দেশান্তর। এই দিদিভাই হচ্ছে কানাডায় থাকে। তো তোমরা তো জানো বিদেশের ভিডিও দেখতে যে কি ভালো লাগে, তোমরা তো সবাই দেখো বিদেশের ভিডিওগুলো, আমিও ভালোবাসি। তো এই দিদিভাই দেশ বিদেশে নানা জায়গায় ঘুরতে যায়, সেই ভিডিওগুলো দেয়। দেখো ভিডিও তো অনেকেই দেয়, তোমরা যদি সেই প্রোফাইলটা না ভালো করে ফলো করো তাহলে তো হবে না, বলো। আমার সকল বন্ধুদের বলছি, এই দিদিভাইয়ের প্রোফাইল হচ্ছে জয়তী ঘোষ হচ্ছে ফেসবুকে, আর ইউটিউবে হচ্ছে দেশ দেশান্তর। তোমরা এই দুটো প্রোফাইল, মানে একটা হচ্ছে ইউটিউবটা কি প্রোফাইল না, নিশ্চয়ই ইউটিউবে চ্যানেল, আর দেশ দেশান্তর হচ্ছে চ্যানেল, আর ফেসবুকে হচ্ছে জয়তী ঘোষ প্রোফাইলটা একটু তোমরা সবাই, সকল বন্ধুদের কাছে আমার আবেদন যে সবাই একটু ফলো করে দিও, প্লিজ প্লিজ। সবাই দেখো, আমার মতোই দিদিভাই ভিডিও করে। আর দেখো এত ভালো মনের মানুষ, আজকে যদি ভালো মনের মানুষ নাই হতো, আজকে দেখো কানাডা থেকে আজকে আমাকে দেখতে এসছে, আমাদের পুরো পরিবারকে দেখতে এসছে, কি ভালো লাগছে জানো তো। সত্যি একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ না হলে এটা হয় না। আমাকে বলছে আমি ভালো মনের মানুষ না, আজকে দিদিভাই আমাকে দেখতে এসছে, আমাদের এটাই হচ্ছে ভালো মনের পরিচয়, তাই না বলো? তোমরা সবাই প্লিজ আমার সকল বন্ধুকে বলছি একটু প্রোফাইলটা ফলো করে দিও, আর দেশ দেশান্তর চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দেবে।